হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো সকালটা কুয়াশা একদম চারিদিকে ভর্তি। এদিকে আমি উঠেছি অনেকটা সকালে, কেন উঠতে হবেই, মেয়ে আজকে স্কুল যাবে। আজকে ওর ফুল ডে স্কুল, তেমনি টিফিন বানানো রয়েছে, খাবার খাওয়ানো রয়েছে, অনেক কিছু কাজ রয়েছে। তা ওদিকে মাও অনেকক্ষণ আজকে উঠেছে, এদিকে বাসি কাজটা সব কমপ্লিট করে না এবার ক্যামেরাটা অন করি। তা প্রতিদিন তোমাদের সকালে আমি কি করি, ভাত দিয়ে চা দিয়ে শুরু করি। তা আজকে আর কি ভাত দিয়ে শুরু করছি, কেন বলো তো? দেখো সকালবেলা সেদ্ধ ভাত বসে গিয়েছে, আর মেয়ে ওদিকে তোমার হরলিক্স খাচ্ছে। উঠেছে ও অনেকক্ষণ। কালকে ঠিকঠাক ঘুম হয়নি বলতে মানে কি বলবো, ঠান্ডা এত পড়েছে, রাতের দিকে ঠিকঠাক ঘুমায়। দেখো চোখ মুখ একদম ফুলে, সবাই বলে ঘুমালে চোখ ফোলে, না এটা ভুল কথা, কম ঘুমালে চোখ ফুলে। ঠিক আছে, চলো তাহলে এবার সব দেখতেই পাবে, কি ড্রেস, কি ব্যাগ, কি বই। তো পুরো ব্লগটা দেখো, সঙ্গে থেকো। আজকে ও মানে স্কুলে যাবে, ফুল ডে স্কুল, বারবার বলছি। আজকে অনেকক্ষণই প্রায় থাকবে না, আমাকে ওখানে বসে থাকতে হবে, কেন বলেছে স্কুল থেকেই যে 1 মাস অন্তত ওখানে বসে থাকতে, বাচ্চাদের কি সুবিধা না অসুবিধা। সেই জন্য আজ আমিও বসে থাকবো, আমাকেও রেডি হতে হবে। ঠিক আছে, তা ঘরের অবস্থা খুব খারাপ, চলো ঘরের অবস্থা দেখায়, মেয়েকে দেখায়, তারপর আসছি। তো এখনো বিছানা টিছানা তোলা কিছুই এখনো কাজ হয়ে ওঠেনি। বিছানার মধ্যে রয়েছে। শীতকালে বিছানাটা গোছাতে যেন বেশি সময়, ক্যাতা কম্বল, তারপর জলের বোতল, ওষুধপত্র, ক্রিম সব বিছানার মধ্যে। যা ঠান্ডা পড়ছে, চেয়ারের মধ্যে মেয়ের সব জিনিসগুলো রেখে দিয়েছি। মেয়ে এদিকে ফোন দেখতে ব্যস্ত, কারণ সকালবেলা ফোন না দিলে না বেরিয়ে যায় আর কি ঠান্ডার মধ্যে। সেই জন্য একটু ফোন দিয়ে বসিয়েছি। এখানে রকি তো উঠতেই আর চাইছে না। তো বন্ধুরা, ভাত টাত হয়ে গিয়েছে, ভাত হয়ে দেখো মেয়ের জন্য আমি খাবার নিয়ে চলেও এসেছি। ভাত, ডাল, আলু সেদ্ধ, ঘি দিয়ে খাবে। ও টিফিন নিয়েছে, টিফিন ওই যে টেবিলের ওপর টিফিন, জলের বোতল সব স্টিকার মারে রেখেছি, পরে দেখাচ্ছি তোমাদের। আগে খাইয়ে নিই, খাইয়ে টাইয়ে নিয়ে তারপর মেয়েকে রেডি করবো। কেন খেতে একটু টাইম লাগে, সেই জন্য আগেই খাবো। খাইয়ে নিয়ে তারপর স্নান আজকে করাবো না, যা ওয়েদার, এখনও অবধি রোদ ওঠেনি, তার মধ্যে আজকে আবার কারেন্টও নেই, সবই নেই। ঠিক আছে, আগে খাইয়ে নিয়ে তারপর মেয়েকে গরম জল করব, করে নিয়ে একটু গাটা স্পঞ্জ করে মাথাটা ধুয়ে দেবো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়ে স্নান করে দুজনাই চলে এসেছি। আমি তো পুরো দেখো রেডি হয়ে গিয়েছি, চুল পুরো গবগবে ভিজা, তাও পেছনটা বাঁধলাম, পরে জ্বর ছাড়াচ্ছি, প্রচুর জ্বর। এদিকে মেয়েও রেডি হয়ে গিয়েছে, ও নিজে নিজেই মোজা পড়ছে। চলো ড্রেসটা পরাই, সঙ্গে থাকো।
স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখন তাড়াতাড়ি ছুটি দিচ্ছে, ক্লাস করিয়েছে, নাচ গান করিয়েছে, আমরা তো গেটের বাইরে ছিলাম। তা মেয়েকে আবার রেডি করালাম, মেয়ে এসে টিফিনটা নিয়ে গেছিল, টিফিনটা খেলো। ওই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে বল হাতে করে, ওকে রেডি করিয়েছি, এখন যাবো। চলো আমাদের একটা বাড়ি তোমাদেরকে দেখায়, মানে পৈতৃক বাড়ি যেটাকে বলতে পারো, আমার বাবার দাদুর। চলো সেখানে এখন যাচ্ছি। আমি জাস্ট চুলটাকে আমি বান করব, করে নিয়ে বেরোবো, ঠিক আছে? চলো, মা ওখানেই রয়েছে। তো চলে এলাম, এখানে প্রচুর জঙ্গল হয়েছে, এখানে গাছ রয়েছে, কাঁঠাল গাছ, নারকেল গাছ। তোমাদের বলেছিলাম যে আমার বাড়িতে গাছ রয়েছে, দেখো প্রচুর মানকচুর গাছ রয়েছে। এই জায়গাগুলো পরিষ্কার করাচ্ছিল মা, তা মেয়েকে নিয়েই এসছিলাম এখানে। তা এইখানে দেখো নারকেল গাছে নারকেল টারকেল হয়েছে, এগুলো মা আর কি ঝুড়াবে। আমরা এসে বসে রয়েছি, মেয়ে আবার চুল কাটলো, মানে আয় ছেলের মতো করে দিয়েছে। এখানে সব পরিষ্কার টরিষ্কার করছে, মা রয়েছে ওইদিকে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। এখানে আগে বাবা থাকতো, ওইদিকে জেঠিমারা থাকে, সবাই থাকে। আর এটা হাই রোড, এখান থেকে সবসময় বাস গাড়ি এইসব যায়। চলো একটু পরে বাড়ি যাবো, মেয়েকে ঘুম পাড়াবো, খাইয়ে পরে আসছি। কে এসে টেসে মেয়েকে এবার হচ্ছে তোমার খাওয়াবো। চলো মেয়ের খাবারটাকে দেখাই, আর যে কি রান্না হয়েছে তারপর তোমাদের দেখাচ্ছি। আগে এটা দেখিয়ে নি, ঠিক আছে? এসেই তো টিভি দেখছে, অনেকক্ষণ টিভি দেখেনি। আর এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে, দুটো কটা ভাত দিয়ে, তোমার চিকেন দিয়ে ভাতটাকে পেস্ট করে নিয়েছিলাম ওকে খাওয়াবো বলে। প্রথমে খেতে চাইছিল না, কেন বিট আর পালং শাকও খেতেই চায় না, মানে সবুজ লাল এরকম একটা ব্যাপার। তা তোমাদের চলো আমি দেখালাম, ভালোই বাইরে ভালোই আর কি রোদ রয়েছে, আমি কি রান্না হয়েছে সেটা আর কি দেখাই। এই হচ্ছে তোমার মাছের ঝাল ছিল, তারপর হচ্ছে পালং শাকের তরকারি ছিল, ডুমুরের তরকারি ছিল, এটা কুকুরদের জন্য চিকেন সেদ্ধ করে রাখা হয়েছে। আর এদিকে হচ্ছে পালং শাকের তরকারি ছিল। আর হচ্ছে মেয়ের যে সবজিটা বলেছিলাম পাঁচমিশালি, এই দেখো এই সবজিটা ভেতরে দুটো ডাল টাল দিয়েই করা হয়েছিল। শীতকালে সবজিটা আর কি মা বিশেষ করে বলে বিশেষ করে খাওয়াতে। এটা হচ্ছে ডুমুরের তরকারি, অনেকদিন পর খেয়েছি, আমাদের বাড়ির গাছের ডুমুর। ডুমুরগুলো খেতে এত সুন্দর, মিষ্টি পুরো। তাই এই হচ্ছে রান্নাঘর তো পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, এখন আলু সেদ্ধ করে রাখা হয়েছে, রাতে রান্না হবে বলে। তা মেয়েকে তো ঘুম পাড়ে, দেখো মেয়ে কিন্তু ঘুমায়নি, মেয়ে জেগেই রয়েছে। যেমন ঘাপটি মেরে শুয়ে থাকে, কিছুতেই ঘুমাতে চায় না, খুব দুষ্টু। এখন ঘুম পাড়াবো ওকে, আমরা একটু পরেই লাঞ্চ করব, এখন না, ফোনে চার্জ নেই বলছে। যাই হোক, তা পরেই লাঞ্চ করব। মা একটু বেরিয়েছে বাইরে অফিসিয়াল কাজের জন্য, তো মা আসবে তারপর। ঠিক আছে, চলো ওকে ঘুমটা পাড়িয়ে নি, ঘুম পাড়াতে প্রায় 1 ঘন্টা, লাফালাফি কেমন করছে। তা চলো আজকের ব্লগটা এই অবধি, আজ আর বড় করছি না, কারণ এরপরে ঘুম থেকে উঠে আমি পড়াতে চলে যাবো 4টের সময় প্রায়। তা সেই জন্য আমি পরে আবার রাত্রিরে একেবারে 9টায় আসবো, সেই জন্য আর ব্লগ বড় করলাম না। চলো টাটা, আজকের ব্লগটা এই অবধি। আর একটা কথা শেষে বলি, প্লিজ সবাই ভিডিওটা দেখো, আর ও সবে নতুন স্কুলে ভর্তি হচ্ছে, ওকে সবাই মিলে আশীর্বাদ করো যাতে অনেক বড় হতে পারে, এটাই হচ্ছে কামনা করি। বিদ্যা মন্দিরে, ঠিক আছে? পুরোটা এখনো বলতে পারে না, এইটুকুনি। চলো, হ্যাঁ টাটা।